কোন জিনিসটা প্রথমে টিপতে হয় পরে খেতে হয়? নো নো নো, এটা কোনো খারাপ ভিডিও না। আগে কি বলে সেটা শুনি। ডার্টি মাইন্ড ইউজ করা যাবে না। টিপতে হবে কেন? টিপতেই হবে, প্রথমে টিপতে হবে তারপর খেতে হবে। না টিপে কেউ খায় না। আসলে ভাই ব্যাপারটা কি সত্যি? আসলে ভাই এইখানে কিন্তু নেগেটিভ মাইন্ডের কোনো কিছু ভাবা যাবে না, সবই কিন্তু পজিটিভ ভাবতে হবে। প্রেম করলে মোস্ট অফ দা মানুষ খায়। জানি না। Women. একটু ভেবে দেখেন, প্রেম প্রেম করলে করিনি কি তো। খায়? আমার সাথে প্রেম করেননি? না ওইভাবে প্রেম করি নাই যে মানে এখনো একেবারে প্রেম নেই আপনাদের? যেইভাবে আপনি বুঝাচ্ছেন ওভাবে নেই। এ হে হে, আমাদের লাইলা খালাদি নেগেটিভ মাইন্ডে নিয়ে গেছে। আপনারা কিন্তু খবরদার কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, সবসময় আমার মতো পজিটিভ চিন্তা ভাবনা করবেন। তা আপনি মামুনের সাথে না খান, অন্যরা খায়, আপনি খান হ্যাঁ, হয়তো হয়তো। অন্যকে খায়। কি সেটা? বলতে পারছি না, আরেকটু বলেন আপনি, আরেকটু ক্লু দেন। আর কি ক্লু দিব? সুন্দর করে আচ্ছা, বলেন। ওইটার রং যদি বলি, ওটার রং একটু বাদামি কালারের হয়। বাদাম। এক্স্যাক্টলি, উত্তরও বলে দিয়েছিলাম, বাদামি কালারের হয়। সো অবভিয়াসলি বাদাম। এই যে ভাই, এখন কিন্তু কমেন্ট বক্সে এসে বললেন না যে বুঝাইতেছিল কি আর উত্তর কি। আসলে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম আপনাদের যে এটা কিন্তু পজিটিভ উত্তর হবে, নেগেটিভ মাইন্ডে কিন্তু ভাববেন না। আপনারা কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা করে এখন কমেন্ট বক্সে এসে অন্য কিছু বললেন না। আপনার সাথে সিনেমা করার খুব ইচ্ছা। আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। ওমা, এখন তো দেখি মেয়েরা শাকিব খানকে ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিতেছে। কিছুদিন আগে তো শাকিব খানের মুভি করার জন্য নায়িকা খুঁজে পাইতেছিল না, এখন তো দেখি মেয়েরা ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিতেছে শাকিব খানের। আসলে সমস্যা নাই বোন, শাকিব খান তো মাত্র 2টা বিয়ে করছে, তুই নাই 3 নাম্বারটাই হলি। আর ছেলেদের তো 4টা বিয়ে করার রাইট আছে। যাই হোক, 4র্থ নাম্বারটা কি হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানাই যান। তেল আছে, লটস অফ চর্বি। এভরি বয়েজ ড্রিম। আসলে ভাই মানুষ একটা বিয়ে করে একটা বউরে সামলাতে পারে না, আর আপনারা মনে করেন 3-4টা বিয়ে করার স্বপ্ন থেকে কেমনে ভাই? এই যে দেখেন যে প্রিন্স মামুন আর লাইলার অত্যাচারে মনে করেন যে মামুন এখন শহর ছেড়ে গ্রামেই চলে গেল, একটা বউ সামলা দিতে পারে না, আর আপনার কিভাবে 3-4টে বউ সামলা দিবেন? আসলে আপনাদের মধ্যে যেই বন্ধু এই সব স্বপ্ন দেখে অবশ্যই তারা কমেন্ট বক্সে মেনশন করে দিয়ে যাবেন। আসলে ভাই চাচার ভিডিও দেখে তো আমি একদম অবাক। এই চাচার তো মনে করেন ড্যান্স দেখে আমার এক বন্ধুর কথা মনে পড়লো, যার ভবিষ্যৎ আমি এই চাচার মধ্যে দেখতে পাইতেছি। আপনারা যদি মনে হয় যে আপনার ভবিষ্যৎ এই চাচার মধ্যে দেখতে পাইতেছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আর যদি মনে হয় যে এই চাচার মধ্যে আপনার কোনো বন্ধুর ভবিষ্যৎ দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দিয়ে যেতে পারেন। আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মার খাইতো। ও বলে তো যে লাইলার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? মৌমাছি মধু খায় উড়ে গেছে। যাই হোক, এখন আমাদের খালাম্মার লাইনে আসছে, কিন্তু আমাদের খালাম্মা কিন্তু ঠান্ডা মাথায় তেল ছাড়া বাস ঢুকাই দিল, আপনারা কিন্তু কেউ টেরও পাইলেন না। যাই হোক, এখন শুধুমাত্র এটাই দেখার বিষয় যে আমাদের খালাম্মা কি রাজকুমারের জন্য কিছুদিন পর কি লাইভ এসে কান্দাকাটি করে কিনা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ হলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ।